লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে সুন্দর ছিলেন না, খাটো টাইপের একজন মানুষ ছিলেন, কিন্তু তার কথাগুলো এত দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথাগুলোকে এমন ভাবে পছন্দ করেছেন, পছন্দ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামে সূরা নাজিল করেছেন। তিনি কোনো নবী নয়, তিনি একজন ওয়ালি ছিলেন। তার কথাগুলো এত দামি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথাগুলোকে এত পছন্দ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করেছিলেন, তাকে দুইটা অপশন দিয়েছিলেন। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অপশন দিয়েছিলেন, তুমি নবুয়তি চাও না হিকমত চাও। তিনি তখন বিভিন্ন দিকে গভীর চিন্তা ভাবনা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ আমি হিকমত চাই। সুবহানাল্লাহ। হিকমত চাওয়ার পিছনে একটা কারণ হলো, তিনি চিন্তা ভাবনা করে দেখলেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যদি কোনো ব্যক্তিকে দায়িত্বর চেয়ারে বসায়া দেন, ওই দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বারা পরিপূর্ণভাবে আদায় করে নেয়। প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের দায়িত্ব দিয়েছিলেন। নবুয়তের দায়িত্ব দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কাজ করায় নিয়েছেন, দ্বীনের কাজ করায় নিয়েছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ার্ডার অনুযায়ী। কিন্তু লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হিকমতকে কেন চেয়ে নিলেন? তিনি বুঝতেছিলেন, আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবুয়তটা চেয়ে নেই, আর যদি এই দায়িত্ব পালন করতে গিয়ে যদি আমার কমতি হয়ে যায়, তাহলে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। আর আমি যেহেতু হিকমত চেয়ে নিলাম, এখানে চলাফেরার ভিতরে যদি ত্রুটি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারলেন হিকমতটা কেন চেয়ে নিলেন? হিকমতটা চেয়ে নেওয়ার কারণ হলো, তিনি কোনো নবী নয়। নবীরা কোনো ভুল জীবনে করেন নাই, তাদের প্রত্যেকটা কথা আল্লাহর কথা এক। আল্লাহ যেটা বলেছেন নবীরা সেটাই বলেছেন, নিজের থেকে বানিয়ে কোনো কথা কোনো নবী বলে নাই। এই যে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা যত কথা বলেছেন, সব কথা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন। সূরাতুন নাজমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। এখানে সূরাতুন নাজমের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। এখানে আল্লাহ তাআলা বলেন, আমি কোরআনের ভিতরে যেই কথা বলেছি, নবী যার উপরে আমি কোরআন নাজিল করেছি, তিনার কোনো কথাও আমি এই কোরআনের ভিতরে দেই নাই। আমার নবী যদি নিজের থেকে কোনো কথা বানিয়ে বলতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে বলতেছেন, আমি তার ডান হাতকে চেপে ধরতাম, তার কণ্ঠনালীকে কেটে দিতাম। কথাটা কার? আল্লাহর। এই জন্য লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি হিকমতকে আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নবুয়তের দায়িত্ব দিয়েছিলেন, দায়িত্ব দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি দায়িত্ব নেন নাই, তিনি হিকমত চেয়ে নিয়েছেন। এটার কারণ আপনাদেরকে আরেকটা উদাহরণ দিলে আপনাদের সহজে বুঝে আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিবাহের উপযুক্ত হলেন, বিবাহের উপযুক্ত হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ব্যবসা করতেন। সেই ব্যবসায়িক দেখাশোনা করার জন্য একজন বিশ্বাস্ত ব্যক্তি তার প্রয়োজন ছিল। উদাহরণস্বরূপ, মানে আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য ঘটনাটা বলতেছি। তো এটার পিছনে কারণ হলো কি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার চাচা আবু তালেব গেলেন, যে বললেন, ভাতিজা তুমি তাহলে তার বিশ্বাসযোগ্য একজন লোক খুঁজতেছে, একজন ব্যক্তিকে চাইতেছে, তাহলে তুমি যে তাকে প্রস্তাব দাও। তখন
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যদি তাকে প্রস্তাব দেই আর আমার চাওয়ার ভিতরে যদি কমতি হয়, সে যদি আমাকে না করে দেয় তাহলে আমি লজ্জিত হব। তখন তার চাচা আবু তালেব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নিজে গিয়ে বললেন যে তোমার ব্যবসায়িক কাফেলা দেখার জন্য একজন ব্যক্তি এই মদিনা, এই মক্কার ভিতরে বিশ্বাস্ত, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন বললেন তাহলে তুমি নিজে তাকে প্রস্তাব দাও। যখন ব্যবসা শুরু করে দিলেন, হাদিসের ভিতরে আসছে তার ব্যবসা দেখাশোনা করতে গিয়ে এমনভাবে সর্বশেষ আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহের প্রস্তাব দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বুঝতেছিলেন আমি যদি আল্লাহর কাছে দায়িত্বটা চেয়ে নেই তাহলে আমার দায়িত্বের যদি কমতি হয়, পালন করতে গিয়ে যদি কোনোটা কম বেশি হয়, তাহলে আল্লাহ তাআলা আমাকে কিয়ামতের ময়দানে ধরবেন। সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে বর্তমানে দায়িত্ব নেওয়ার জন্য আমরা পারাপারি করি, ঠিক কিনা ভুল বললাম? ক্ষমতার জন্য কত কি করতেছে দেখতেছেন না আপনারা? আর তখনকার জামানার মানুষ দায়িত্বকে অবহেলা করতেন, দায়িত্ব না নেওয়ার জন্য যত প্রকার প্রচেষ্টা ছিল সমস্ত প্রচেষ্টা তারা করছেন, কিন্তু তাও দায়িত্ব নিতে চান নাই। আল্লাহু আকবার। তো লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আল্লাহ তাআলা কয়েকটা সন্তান দিয়েছেন। তিনি সন্তানদেরকে ওসিয়ত করতেছেন। কি করতেছেন? আমরা আমাদের সন্তানদেরকে ওসিয়ত করি না? মারা যাওয়ার আগে দুনিয়াতে বেঁচে থাকাকালীন আমরা সন্তানদেরকে ওসিয়ত করি। তো লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে ওসিয়ত করতেছেন। ওসিয়তগুলো কি? হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওসিয়ত করতেছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ওসিয়ত করতেছেন, ও সন্তান শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কখনো কাউকে শিরিক করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কাউকে শিরিক করা যাবে না, কারণ আল্লাহ তাআলা এক। ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? শিরিক এমন একটা পাপ, ক্যান্সারে যদি কাউকে ধরে ক্যান্সার ভালো হওয়ার সম্ভাবনা আছে। যদি কোনো বান্দা শিরিক করে, গোটা দুনিয়ার হুজুরকে যদি একত্রিত করার পরে তার জন্য দোয়া করা হয়, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম। ঠিক কিনা? শিরিক এমন একটা গুনাহ, এইটা তওবা ব্যতীত, খাস তওবা ব্যতীত এই শিরিকের গুনাহ মাফ হওয়ার কোনো সম্ভাবনা নাই। শিরিক থেকে আমাদের সন্তানদেরকে বাঁচাইতে হবে। শিরিক খুব মারাত্মক একটা খারাপ গুনাহ। আর আমরা তো বর্তমানে কথায় কথায় শিরিক করি। মানুষ শিরিক দুই প্রকারে করে, একটা হলো কথার মাধ্যমে শিরিক করে, আর একটা হলো স্বয়ং আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করিয়ে শিরিক করে। ঠিক কিনা? তো লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ওসিয়ত করতেছেন যে সন্তান, আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শিরিক করা যাবে না। এটা সন্তানদেরকে ওসিয়ত করতেছেন। কাদেরকে ওসিয়ত করতেছেন? সন্তানদেরকে ওসিয়ত করতেছেন। এক নম্বরে কি? সন্তানকে শিরিক করানো যাবে না, তিনি তাকে ওসিয়ত করতেছেন। দুই নম্বরে সন্তানকে ওসিয়ত করতেছেন, وَإِذْ قَالَ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। দুই নম্বরে ওসিয়ত করতেছেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ
ইলাইয়াল মাসির। সন্তানকে 2 নম্বরে ওসিয়ত করতেছেন, ও সন্তান, পিতা মাতার সঙ্গে কখনো খারাপ আচরণ করা যাবে না। কাদের সঙ্গে? পিতা মাতার সঙ্গে কখনো খারাপ আচরণ করা যাবে না। এই হুকুমটা কার পক্ষ থেকে? এখন যারা সন্তান আছে আমি এটা তাদেরকে বলবো, দুনিয়াতে যদি জান্নাতের সার্টিফিকেট চাইতে চান, সার্টিফিকেট পেতে চান, তাহলে আপনার বাবা মা যদি দুনিয়াতে বেঁচে থাকে তাদের দোয়া নেন। তাদের থেকে যদি আপনি দোয়া নিতে পারেন তাহলে আল্লাহ তাআলার জান্নাত আপনার জন্য রেডি। আর যদি কোনো ব্যক্তি যদি নিজেকে মুমিন বলে দাবি করে, ওই সন্তানের ভিতরে যদি মা বাবার সঙ্গে খারাপ আচরণের যদি আশঙ্কা থাকে, এই রকম গুনাহ যদি থাকে, তাহলে আল্লাহর জান্নাত ওই সন্তানের জন্য হারাম। মা বাবা যাদের বেঁচে আছে, এই মা বাবার সঙ্গে কখনো খারাপ আচরণ করা যাবে না। এটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে, কোনো সন্তান যদি মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে তাহলে আল্লাহ তাআলা তাকে মরণের সময় তার ঈমান ছাড়া তাকে কবরে নেবে। নাউজুবিল্লাহ। পিতামাতা যাদের বেঁচে আছে মনে করতে হবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জান্নাত এখনো বেঁচে রেখেছেন। সুবহানাল্লাহ। যদি জান্নাত পেতে চান তাহলে মায়ের থেকে দোয়া নেন, বাবার থেকে দোয়া নেন। আপনার বাবা মা যদি আপনাকে দোয়া করে দেয় তাহলে দুনিয়াতে যত পেরেশানি আপনার থাক না কেন, সমস্ত পেরেশানি আপনার জন্য আহসান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। বর্তমান সমাজে কোনো মাহফিলে গেলে মুরব্বীরা বলে, হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন, আমার সন্তান আমাকে দেখতে পারে না, আমার সন্তান আমার সঙ্গে বেয়াদবি করে। আমি ওই সমস্ত মুরব্বীদেরকে বলি, বাবা আপনার সন্তান আপনার সঙ্গে কেন বেয়াদবি করে? অবশ্যই অবশ্যই আপনি আপনার সন্তানের দায়িত্ব সঠিকভাবে পালন করেন নাই। আপনার সন্তানের দায়িত্ব পালন না করার কারণে আপনার সন্তান আপনার সঙ্গে বেয়াদবি করে, ঠিক কিনা? সন্তানদেরকে সব সময় ভালো উপদেশগুলো দেওয়া, সন্তানের কিছু কিছু দায়িত্ব আছে। আপনি যদি আপনার সন্তানের দায়িত্ব সঠিকভাবে পালন করেন তাহলে আপনার সন্তানও আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করবে, ঠিক কিনা? 3 নম্বরে সন্তানদেরকে ওসিয়ত করতেছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লি বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাই সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। যদি পিতামাতা যদি খারাপ কোনো আচরণ করে যায় তাহলে এটা নিয়ে সন্তানকে বলতেছেন মন খারাপ করা যাবে না, রাগারাগি করা যাবে না। 4 নম্বরে সন্তানদেরকে ওসিয়ত করতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। 4 নম্বরে সন্তানকে ওসিয়ত করতেছেন, ও সন্তান তুমি দুনিয়ার যেই জায়গায় যাও না কেন, যেখানেই যাও না কেন, যত গোপনেই থাকো না কেন, যত অন্ধকারেই যাও না কেন, আমার আল্লাহ তোমাকে দেখেন। সুবহানাল্লাহ। এই কথার উদ্দেশ্য হলো তার সন্তানকে তিনি বুঝাইতে চাইতেছেন যে তুমি যত গোপনেই থাকো না কেন, যত প্রকাশ্যেই থাকো না কেন, তুমি যদি গুনাহ করো কেউ দুনিয়ার না দেখলে দেখেন কে?
একটা পাহাড়ের পদদশে গভীর জঙ্গলে, ওখানেও যদি আপনি গুনাহ করেন, সেই গুনাহ কেহ না দেখলে দেখে কে? ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়ে লাইট অফ করে যদি ভিতরে গুনাহ করেন, ওই গুনাহ দেখে কে? আল্লাহ। এই জন্য সন্তানকে ওসিয়ত করতেছেন, সন্তান গুনাহের কাজ করা যাবে না। গুনাহ করলে আল্লাহ তাআলা ওই বান্দার উপরে নারাজ হয়ে যায়। আপনি যত নিচুতেই গুনাহ করেন না কেন, যত উপরেই গুনাহ করেন না কেন, ওই গুনাহ কেউ না দেখলে দেখে কে? আল্লাহ। এই জন্য সন্তানদেরকে ওসিয়ত করবেন, সন্তানরা যেন গুনাহ থেকে বেঁচে থাকে। আর আমরা তো বর্তমান সমাজে পিতামাতারা সন্তান যেন গুনাহ করতে পারে তার সমস্ত প্রস্তুতি আমরা তৈরি করে দিয়েছি, ঠিক কিনা? কেমন করে? সন্তানের হাতে একটা মোবাইল দিয়ে দিয়েছি, ঠিক কিনা? ওর জানা বয়স তার চাইতে ওর মোবাইলের দাম আরও বেশি, ঠিক না? এই মোবাইলে সারাক্ষণ গুনাহের ভিতরে লিপ্তে আছি। আপনার সন্তান যতক্ষণ পর্যন্ত বালেগ হবে, ওই সন্তান যতদিন পর্যন্ত বালেগ না হয়েছে, যত গুনাহ করবে প্রত্যেকটা গুনাহ আমলনামা আপনার আমলনামাতে যাবে। টেনশন করিয়েন না। এই জন্য সন্তানকে সবসময় ভালো ওসিয়ত দিবেন, ও সন্তান গুনাহের কাজ করা যাবে না, গুনাহ থেকে ফিরে থাকতে হবে, গুনাহ থেকে দূরে দূরে থাকতে হবে। গুনাহ যদি আপনি ছাড়তে পারেন, গুনাহ যদি আপনার সন্তান ছেড়ে দেয়, আপনার সন্তান বালেগ হওয়া পর্যন্ত যত নেকি করবে, সমস্ত নেকির একটা করে অংশ আপনার আমল নামায় চলে যাবে। সুবহানাল্লাহ।